নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে এই যে বিকালবেলা, এখন বাজে 4টে, আমি এসছি কোয়েলের ঘরে ফোন নিতে। তোমরা তো সবাই জানো আমার ঘরে ভিডিও পোস্ট করা যায় না। আমি কোয়েলের ঘরে আমি ফোন রেখে দিয়ে চলে যাই ভিডিও পোস্ট করতে এইখানে, কারণ এর ঘরে ঝট করে যে জিনিসটা হয়ে যায়, মানে 10 থেকে 15 মিনিট লাগে, 15 মিনিটও লাগে না ওর ঘরে। কিন্তু আমার ঘরে মানে 3-4 ঘন্টা গেলেও আমার ঘরে হয় না। ওই জন্য আমি ওর ঘরে একটু কষ্ট করে চলে আসি। ওর ঘরে না থাকা যায় না, এত গরম। তো তোমরা তো দেখলে আমি ওর ঘর থেকে বেরিয়ে আসলাম সিঁড়ি থেকে। এই যে তোমাদের দাদার জন্য আমি এখন চা বানাচ্ছি বন্ধুরা। এই যে তোমাদের দাদা চা খাবে আর আমি চা খাবো, কারণ আর রাত্রে সন্ধ্যের পরে আমি আর চা খাবো না। এই যে তোমাদের দাদাকে বিস্কুট দিয়ে চা দিলাম, আমি একটা বিস্কুট নিয়ে আমি চা খেলাম। চাটা খেয়ে বন্ধুরা তারপরে আসলো ফ্লিপকার্টের একটা মানে একটা কি কোয়েল অর্ডার করেছিল। আমি এইসব ব্যাপারে আমি জানি না, কারণ আমি ওকে বলেছিলাম তুমি তোমার যেটা লাগবে আমাকে বলবে, আমি সেটা টাকা দেবো বলে। ও বলেছিল যে আমাকে টাকার কথা বলেছিল, আমি বলেছিলাম কত টাকা লাগবে। তা ও বলেছিল যে মা আমার এত টাকা লাগবে। তা আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তা ও অর্ডার করেছিল। এই যে অর্ডার করে সব পার্লারের সব, মানে ওর এই জিনিসগুলো কি ছিল সবই, কিন্তু এই জিনিসগুলো কিছু কিছু জিনিস ছিল না, সেইগুলো সেইগুলো আর কি ও অর্ডার করেছিল। অর্ডার করে নিয়ে আসালো, এই যে আজকে এসছে। তা আমাকে বললো মা তুমি একটু ভিডিও করো, তোমার এতে পোস্ট করবে। তা ওই জন্য আমি ভিডিও করলাম। আর আমাদের এই যে ডল এত দুষ্টুমি করছে যে কি বলবো। দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে। আর এইটা যে এই প্রোডাক্টটা ওর পয়সা দিয়ে কিনেছে, মানে দুটোই একই পড়ে গেছে। কোয়েল বলল মা তুমি যা টাকা দিয়েছো ওই টাকা ওইটার মধ্যে হয়েছে, আবার আমি এইটা অর্ডার করেছিলাম। আর এইটা খুব সুন্দর জিনিসটা হয়েছে। এটা আঠা দিয়ে আটকালেই হবে। আর এমনি এইখানে আমাদের এখানে কিনতে গেলে তাহলে দেয়ালে পেরাক লাগাতে হতো। তা ও বলে পেরাকের কোনো দরকার নেই এখানে, এইগুলো ওইটা আঠার ব্যাপার আছে, আঠা দিয়ে আটকালেই হয়ে যাবে। তা বন্ধুরা আমি ওইদিকে তোমাদের ওই সব দেখালাম, দেখিয়ে তারপরে আমি জল ভরলাম। কলের জল চলে এসেছিল, কলের জল ভরে গা ধুলাম। গাটা ধুয়ে ঠাকুরের বাসন টাসন থাকে বন্ধুরা, ঠাকুরের বাসন টাসন সব কিছু মাজলাম, মেজে টেজে তারপরে জল ভরে আমি গা ধুয়ে জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে তোমাদের কাছে এই যে এসছি এখন। এই যে উপর থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এসছি। জামা কাপড় নিয়ে এসে সব ভাঁজ করতে হচ্ছে, কারণ বন্ধুরা ও মানে এইগুলো যদি না আমি এখন ভাঁজ করি তাহলে ডল নিয়ে সব এগুলো নিয়ে ছোড়াছুড়ি করবে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। তা বন্ধুরা সন্ধ্যেবেলা চিনির পরোটা নিয়ে চলে এসেছি টিফিন, কোয়েলকে দিলাম, আমিও খেলাম। আর এদিকে আমার এই যে ভাত বসিয়েছি, কিন্তু ভাতের চালটা আজকে কোয়েল বেশি নিয়েছে আর জায়গাটা ছোট হয়ে গেছে, ওই জন্য না ভাতটা হয়ে গেছে আর একটু বাকি আছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, তাহলে নরম হয়ে যাবে। তা ওই জন্য ভাতটা এখনও ফ্যান ঝাড়া হয়নি। আর এই যে কৌটোগুলো তোমাদের বলেছিলাম যে এই কৌটোগুলো সব ধুয়ে এইখানে রেখেছি, কিন্তু এখনও মশলা ভরা হয়নি। এইগুলো এখন এই যে বন্ধুরা রান্নাঘর থেকে কৌটোগুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে বাদ বাকি যা সব মশলা ছিল মশলাগুলো সব ঢাললাম। এখনো বাকি কিছু ওখানে আছে, তারপরে ওগুলো আবার ঢালবো। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা এটা পরের দিনের সকালবেলা ব্লগ। আমি পরের দিনে আমি এটা সকালের, এখন বাজে 8টা 10। আমার ঘরের সমস্ত কাজকর্ম যেমন হয় বাসি কাজ সব আমার হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ ডল ছিল তো ঘরে, আমি ওই জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। তা বন্ধুরা আজকে সোমবার, আমি দুপুরবেলা কি রান্না করব
আমি তোমাদের কাছে একটা রান্না হলেও আমি শেয়ার করব, কারণ আমি আমার রান্না করতে আমি খুব ভালোবাসি, আর আমি লোককে খাওয়াতেও আমি ভালোবাসি। আমার খুব ভালো লাগে রান্না করতে। তা বন্ধুরা, আমি আজকে পুঁই শাকের তরকারি করব, কিন্তু পুঁই শাক কালকে রাত্রে আমি কেটে রেখে দিয়েছি। আনাজটা, পুঁই শাকের যে তরকারির যে আনাজটা লাগে, সেই আনাজটা আমার কাটা হয়নি। আজকে সোয়াবিনের তরকারি, যেহেতু সোমবার আমাদের নিরামিষ, ওই জন্য আমাদের সোয়াবিন আলু তরকারি করব। আর যে হোম ডেলিভারির জন্য ওখানে দেবো পুঁই শাকের তরকারি দেবো। আর ওদের জন্য মাছ নিয়েছি। আমাদের তো নিরামিষ, আমরা নিরামিষ খাবো, আর ওদের জন্য মাছ নিয়েছি, ওদের জন্য মাছ করব। তা ওদের মাছটা হবে একদম হালকা পাতলা। এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে তো গরম, ওই জন্য এই গরমের জন্য আমি আজকে করব হালকা পাতলা মাছের ঝোল। তা পুরো বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবে, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা চলো দেখো, কালকে যে কৌটোগুলো ধুলাম, ধুয়ে না যে ওই জারের মধ্যে না অনেক মানে আমার মশলা ছিল, সব মশলাগুলো ঢাললাম, ঢেলে এইখানে রেখে দিয়েছি। এখনো জায়গা মতো নিয়ে যাওয়া হয়নি, এখনো ওর মধ্যে রয়েছে। কারণ ওখানে লঙ্কা গুঁড়ো মানে 3-4 মাস আমাদের কিনতে হবে না, এত লঙ্কা গুঁড়ো জমে আছে। তারপরে আরো সব রয়েছে, ওখানে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা আর 1 মাসের আছে, কিন্তু আরো সব ওইখানে আছে মশলা রাখার। আর কৌটো পাইনি, যেগুলো পেয়েছি সেগুলো এখানে রেখে দিয়েছি। তা বন্ধুরা চলো, আমি রান্না করব, রান্নাঘরে যাব। আমি তার আগে কিছু সবজি কাটবো, সবজিগুলো কেটে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। তাহলে চলো বন্ধুরা। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, সোয়াবিনকে ভাপিয়ে রেখে দিয়েছি, থাক জলের মধ্যেই থাক। আর এইখানে এই পুঁই শাকের তরকারি বসিয়েছি, এই যে পুঁই শাকের তরকারি বসিয়েছি। এই ডাঁটাগুলো দিয়ে আগে আর্ধেকটা করে নেবো, তারপরে আমি দাঁড়াও দেখাচ্ছি, তারপরে আমি এই শাকগুলো দেবো, নাহলে শাকগুলো গলে যাবে, ডাঁটাগুলো শক্ত থাকবে। আর এই যে সবজিটা কেটেছি, ঝিঙে, আলু, পেঁপে, গাজর দিয়ে, এটা হবে ওই হোম ডেলিভারির জন্য মাছের ঝোল, পাতলা একদম হালকা পাতলা, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। আর এই যে এইখানে দেখো বন্ধুরা, একটা ফুট দিয়ে আমি ভাতটা রেখে দিয়েছি, আবার আমি পরে আবার আর একটা ফুট দেবো, দিয়ে নামাবো। আর বন্ধুরা এই যে সোয়াবিন আলুর তরকারি, সোয়াবিনটা রান্না করবো আলু দিয়ে, সোয়াবিনটা করবো। আলু ঘরে বাড়ন্ত, আমার দেওয়ার দোকান খুললে আলু নেবো, নিয়ে তারপরে মানে আলু ছিল অল্প কটা, বেশি খুব একটা আলু ছিল না। আর এখন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি আজকে করব হচ্ছে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। তা নিরামিষ সোয়াবিন আলুর তরকারি করতে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর আমি এই যে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, তোমাদের শেয়ার করা হয়নি, তা সেই আলুগুলোকে কড়াতে তেল দিয়ে তারপরে দিলাম লবণ আর লবণ হলুদ দিয়ে আলুগুলো তুলে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপরে আলুগুলো একটু, সোয়াবিনগুলো ভাপানো ছিল, আলুর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে আলু আর সোয়াবিন তারপরে একসঙ্গে ভাজা করলাম। একসঙ্গে ভাজা করে তারপরে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে ওই কড়ার মধ্যেই, কড়াটা মানে মোটামুটি ধুয়ে নিয়েছিলাম, একটু ধুয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই তেল দিলাম, অল্প পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ বন্ধুরা একটু, তারপরে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটুখানি ভালো সুন্দর গন্ধ বেরিয়ে আসতে তারপরে দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদাটা দিয়ে একটু ভাজা করলাম, বেশি তো ভাজা যায় না আদা। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে তারপরে দিয়ে দিলাম মশলার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা হচ্ছে কালারের জন্য বন্ধুরা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। তা বন্ধুরা আমাদের ঘরে টমেটো নেই, অনেক দিন ধরেই যাবত টমেটো নেই, তোমাদের দাদা সব বাজার নিয়ে
আসে, টমেটোটা নিয়ে আসে না। তা টমেটোটা আনে না, ওই জন্য আমি টমেটোর বদলে সস ঘরে রেখে দিই, সেই সস দিয়ে দিই। এবার সস দিয়ে তারপরে মশলাটা একটু তেল ছেড়ে আসতে আলু আর সয়াবিনটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম জল। তা বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেল, এই যে দেখো। এবার আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে বন্ধুরা, নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তা আমার বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। আমি এদিকে খিদে পেয়ে গেছে কোয়েলের, আমার দুজনেরই খিদে পেয়ে গেছে। দুজনেই ভাত নেবো। এই যে কোয়েলের জন্য ভাত বেড়েছি, কোয়েলের ভাতটা উপরে দিয়ে আসতে হবে, কারণ মেয়েকে চান করাচ্ছে। তা বন্ধুরা, আমারও ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে সয়াবিন কষানো আর পুঁই শাক নিয়েছি আমার, আর কোয়েলের নিয়েছি হচ্ছে সয়াবিন ঝোল আর কোয়েলকে ঝোল আর পুঁই শাক দিয়ে উপরে দিয়ে আসলাম। তারপরে আমি খেয়ে নিলাম। হ্যাঁ, তারপরে ওইদিকে হোম ডেলিভারির জন্য মাছ বসিয়ে দিয়েছি। তোমাদের তো বন্ধুরা, এই দরজাটা দেওয়ার কারণ হচ্ছে ওই ঘরে না দুটো পাখা চলে, তো খুব আওয়াজ হয়। স্ট্যান্ড ফ্যানের আওয়াজ তো জানোই তোমরা, স্ট্যান্ড ফ্যানের আওয়াজ বিশাল হয়। তাই এই ঘরে দরজা বন্ধ করে দিই, তাও অল্প একটু আওয়াজ আসে। তা বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পর আসলাম। আমি তো আমার রান্না হয়ে গেছে, তোমাদের তো সব শেয়ার করলাম আমি কি রান্না করেছি, তোমাদের হ্যাঁ দেখালাম তো। তা বন্ধুরা, আমার আমি টিফিন খাওয়া আমার হয়ে গেছে। কোয়েল গেছে উপরে টিফিন খেতে, কারণ ওর মেয়েকে চান করালো, ঘুম পাড়িয়ে এই যে নিচের ঘরে দিয়ে গেছে, কারণ ও এখন এইখানে ঘুমাচ্ছে। ও এখন আমার কাছেই থাকবে। তারপরে ওর মা আর টিফিন খেয়ে নিচে আসবে, চান করবে। ওর মায়ের আবার কাজ আছে, উপর ঘরের কাজ আছে, উপর ঘর কাজ মিটিয়ে তারপর নিচে আসবে চান টান করে। তারপরে আবার মেয়ে উঠলে পরে আবার মেয়েকে খাওয়াবে। মেয়েকে খাওয়াতে তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কখনো কখনো আবার 2 ঘন্টাও লেগে যায়। এত উপরে গরমে না মেয়েটা ঠিকঠাক খেতেও পারে না। নিচে তো ডোরা থাকে, ডোরার জন্য খাওয়াতে পারে না, ডোরার লোম ওড়ে। এমনিতেই ডাক্তার বারণ করে দিয়েছে যে একদম বাড়িতে কোনো পশু পাখি রাখা যাবে না, কিন্তু আমি একে তো আমরা ছাড়তে পারবো না। ওই জন্য ওকে বাচ্চাটাকে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে খাওয়াটা সব উপরে করে, নিচে থাকে, সারাদিনই থাকে, রাতেও থাকে। কারণ রাতে উপরেও শুতে পারে না, এত গরম উপরে যে উপরে রাতেও শুতে পারে না, পুরো ঘেমে চান করে যায়। নিচের ঘরেতেই ঘেমে চান করে যাচ্ছে সব সময়। তা বন্ধুরা, তাহলে আমি পরে আবার আসছি তোমাদের কাছে। আমার কিছু কাজ আছে, গুছিয়ে নিয়ে তারপর আমি আসবো। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরের দিনের আবার নতুন সকাল, নতুন দিনে আবার ডোরা আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তা বন্ধুরা, এই বলে আমি আজকের ভিডিওটা বন্ধ করলাম। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে ধন্যবাদ বন্ধুরা।